ঋণের পরবর্তী দুই কিস্তি ছাড়ের বিষয়ে পর্যালোচনা শেষ করলেও ফের আলোচনার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে এ বৈঠক হবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সোমবার সন্ধ্যায় অনলাইনে এ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, অর্থ সচিব এবং এনবিআর চেয়ারম্যানের। অর্থ ছাড়ের ক্ষেত্রে বিনিময় হার আরও নমনীয় করার দাবিতে আইএমএফ অনড় অবস্থানে ছিল। এ বিষয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে পারলে আগামী জুনে ঋণের পরবর্তী দুই কিস্তি একসঙ্গে পেতে পারে বাংলাদেশ। এর আগে আইএমএফ ঋণের কিস্তি ছাড়ের আগে পর্যালোচনা সফর শেষ করেছে সংস্থাটির প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, আপনি নিয়মিত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংক খাত ফলো করছেন, আপনি কতটুকু জানতে পেরেছেন? আইএমএফের যে শর্তগুলো রয়েছে, বৈদেশিক মুদ্রার বিনিময় হার একদম বাজার ভিত্তিক করা, রাজস্ব আয়ে গতি আনা সহ বেশ কিছু শর্ত রয়েছে, তো সেই সব জায়গায় বাংলাদেশ কতটুকু উন্নতি করেছে এবং এই ঋণের দুই কিস্তির অর্থ ছাড়ের আগে আর কোন কোন জায়গায় সমঝোতার জায়গা রয়েছে এবং সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে? ঋণের যেই প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব কিন্তু আমরা জানি যে বাংলাদেশের আর হচ্ছে যে চতুর্থ এবং পঞ্চম কিস্তি, সেই চতুর্থ এবং পঞ্চম কিস্তি 239 কোটি যেই ডলার, সেই অর্থ পাওয়ার জন্য কিন্তু আসলে আমাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। আইএমএফ থেকে বারবার কিন্তু একটা জিনিসে তাগিদ দেওয়া হচ্ছে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে যে এই বিনিময় হার। আপনি জানেন যে ডলারের যে বিনিময় হার সেটা হচ্ছে বাজার ভিত্তিক বা বাজারের উপর ছেড়ে দেওয়ার কথা হচ্ছে বারবার আইএমএফ থেকে চাপ আসছে, এবং যে এই চাপ আসছে সেই চাপ কিন্তু আজকে থেকে নয়, বিভিন্ন সময় আসছে। আপনি এই কথাটিও জানেন যে আইএমএফ যখন ঋণ দেয় সেই ক্ষেত্রে বিভিন্ন শর্ত জুড়ে দেয়। এই শর্তগুলোর মধ্যে হচ্ছে এখন যেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে যে মুদ্রা বা ডলার, সেই ডলারের বিনিময় হারটা হচ্ছে বাজার ভিত্তিক করে দেওয়া। যদিও হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে হচ্ছে আমাদের সাথে আসলে গভর্নরের কথা হয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছে যে ডলারের যে রেটটা আছে সেটা কিন্তু পুরোপুরি বাজারমুখী আসলে ছাড়া এই মুহূর্তে সম্ভব নয়। আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে ডলারের যে যারা আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্ন এজেন্সি বলেন বা হচ্ছে যারা হচ্ছে ডলারে ব্যবসা করে, তারা ওই ক্ষেত্রে অনেক সময় হচ্ছে রিজার্ভে রেখে দেয় ডলার। সেই ক্ষেত্রে যদি পুরোপুরি বাজারমুখী করা হয় ডলারের দামটা, সেই ক্ষেত্রে ডলার কিন্তু হঠাৎ করে উচ্চমুখী বা দাম বেড়ে যেতে পারে। সেই দাম যদি বেড়ে যায় তখন কিন্তু আসলে সেই নিয়ন্ত্রণ করাটা কিন্তু খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন বলছে যে তারা বাজার ভিত্তিক করেছে বা বাজারের মুখে ছেড়ে দেবে, কিন্তু পুরোপুরি ছাড়বে না। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সেই নিয়ন্ত্রণটা কিন্তু থাকবে। আরেকটি কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে যেই ঋণ পাওয়ার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আরেকটি বিশেষ কথা যদি আমি বলতে যাই, এই পর্যন্ত যে 470 কোটি ডলারের কথা বলছে, তার মধ্যে 239 কোটি ডলার পাওয়া গেছে। আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রতিটা মাসেই কিন্তু রিজার্ভ যেটা বলে মানে রেমিটেন্স আসছে, সেই রেমিটেন্সের প্রভাব কিন্তু বেড়েছে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু অতগুলো শর্ত মেনে নতুন করে আসলে ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছেন। আসলে এই সার্বজনীন পরিস্থিতি বিবেচনা করে এখন একটা ধোঁয়াশার মধ্যে হচ্ছে আলোচনা চলছে, এবং এই আলোচনাটা হচ্ছে পরবর্তীতে জানা যাবে যে কি শর্ত আসলে বাংলাদেশ মানবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ শেষ পর্যন্ত ঋণ জুন মাসে পাবে কি পাবে না। ধন্যবাদ শফিউল আলম সুজন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।